আজ আমরা বৃষ রাশির মাসিক ফলাফল নিয়ে একটু আলোচনা করব। 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026, যেটা আমরা বাংলায় ভাদ্র মাস বলতে পারি। এই ভাদ্র মাসটাতে 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 বৃষ রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন বিভিন্ন বিষয়ে আলোচনা করার চেষ্টা করছি। তার আগে একটা আপনাদের কাছে আমি আমার বক্তব্য রাখি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে আপনি লাইক করুন, কমেন্ট করুন। আমার অনুরোধ, যারা আমার ভিডিও দেখছেন তারা কমেন্ট করে জানান যে ভিডিও কেমন লাগছে। আমি অনেক ডিটেলস রাশি বিচার করার চেষ্টা করছি। আপনারা যদি আমাকে হেল্প করেন, যদি কোনো সেক্টর নিয়ে আলোচনা করার জন্য বলেন, সেগুলো আমি আরও ভালোভাবে করতে পারবো। যতক্ষণ না কমেন্ট করছেন আমি আমার ভালো মন্দ কিছু বুঝতে পারছি না। বৃষ রাশি, আমরা যখন বৃষ রাশি আলোচনা করতে যাচ্ছি 18ই আগস্ট থেকে, তখন বৃষ রাশির যে গ্রহ সমাবেশ, বৃষ রাশির থেকে একাদশ স্থানে শনি, যেটা গোচরে খুব ভালো সংকেত দেয়, এবং দশম স্থানে কুম্ভ রাশিতে রাহু, এটাও খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় গোচরে দশমে রাহু। এবং ষষ্ঠ স্থানে চন্দ্র দিয়ে শুরু করছি, চন্দ্র ষষ্ঠ স্থানে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। সঙ্গে সঙ্গে পঞ্চম স্থানে শুক্র নিচস্থ, পঞ্চম স্থানে শুক্রের গোচরের ফল অবশ্যই ভালো, কিন্তু শুক্র নিচস্থ হয়ে আছে। চতুর্থ স্থানে রবি কেতু, এটা কিন্তু গোচরের পক্ষে খুব একটা পজিটিভ রেজাল্ট দেয় না। এবং তৃতীয় স্থানে বুধের সঙ্গে বৃহস্পতি বসে আছে, এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, বুধে অশ্লেষা নক্ষত্রে। আর সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গল। মঙ্গলের গোচর ফল সেকেন্ড হাউসে মোটেই ভালো বলা হয় না। অর্থাৎ মোটামুটি একটা 80% গুড গ্রহ সমাবেশ নিয়ে বৃষ রাশির জাতকরা 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 ফলাফল পেতে চলেছেন। শারীরিক রুগ্নতা বৃদ্ধি ভয় আছে, হেলথের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে প্রবলেম আপনি ভোগ করবেন। কখনো ব্যথা, জ্বালা, যন্ত্রণা, চোখ গুলগুল করা, বা আপনার কলেরা জাতীয় পেট খারাপের রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। মানসিক বল এই মাসটাতে দিনে দিনে আপনার বাড়বে, এবং মনের উৎসাহ, মনের জোরে অনেক কাজ আগিয়ে নিয়ে যাবেন। যেসব কাজগুলো খুব স্লো হয়ে গেছিলো, আপনার মানসিক বল এত থাকবে এবং মানসিক উৎসাহ এই মাসে এত থাকবে যে অনেক কাজকে আপনি আগিয়ে নিয়ে যাবেন। যারা ক্রীড়াবিদরা খেলাধুলা জগতের সঙ্গে যুক্ত আছেন, অনেক বড় সফলতা এই মাসে খেলোয়াড়দের মধ্যে পাবেন। যারা ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, হকি খেলছেন, ভলিবল খেলছেন, বা জিমন্যাস্টিক খেলছেন, তাদের পক্ষে কিন্তু এই মাসটা খুব ভালো সফলতার কথা দেখা যাচ্ছে। বিদ্যাভাগ্যে মনের মতো সফলতা আসবে না। যারা ইকোনমিক্স পড়ছেন, এডুকেশন, ইংলিশ এডুকেশন যারা আছেন, তারা কিন্তু সফলতা পাবেন। ইকোনমিক্সের ডিপার্টমেন্ট, গণিতের ডিপার্টমেন্ট, মানে যাকে পিওর সায়েন্সের ম্যাথ থাকে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু ভালো রেজাল্ট পাবেন। বা ইংলিশ এডুকেশন যারা করছেন, বিদেশি সাহিত্যের উপরে যারা চর্চা করছেন, তারা কিন্তু এই মাসে ভালো সফলতা পাবেন। মেডিকেল এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছেন, প্যারামেডিক্যাল, নার্সিং, MBBS বা আপনার ফার্মাসিস্ট, এইসব এডুকেশনে যারা যুক্ত আছে, তারাও কিন্তু এই মাসে ভালো সফলতা পাবেন। ধনভাগ্যের ক্ষেত্রে এক কথায় আমি বলতে পারি, প্রভূত ধনাগমের যোগ বিভিন্ন মাধ্যমে আপনার জীবনে হবে। বকেয়া প্রাপ্তি, কারো কাছে মোটা টাকা আপনার পাওয়ার ছিল, সেই টাকা আপনি এই মাসে পেয়ে যাবেন। এবং লটারি, স্পেকুলেশনের মাধ্যমে আপনি টাকা পাবেন, বা কোনো জায়গাতে আপনি ঝুঁকি নিয়ে টাকা বিনিয়োগ করলেন, সেখানে আপনি অনেক লাভ করতে পারবেন। অর্থাৎ ধনভাগ্যর দিকটা খুব ভালো বৃষ রাশির জাতক জাতিকারা 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 পেতে থাকবেন। যারা চাকরির সঙ্গে যুক্ত করছেন, অনেকে বৃষ রাশির জাতক জাতিকা নতুন চাকরি পাবেন। চাকরি পাবার কথাবার্তা হয়ে যাবে, চাকরি পাবার পথ প্রশস্ত হয়ে যাবে, চাকরির ক্ষেত্রে পদোন্নতির সুযোগ রয়েছে। যারা কর্মসূত্রে বা চাকরির সূত্রে বিদেশে যেতে চান, তারা কিন্তু একটু অবস্ট্রাকশনের মধ্যে পড়বেন। আপনার বিদেশে কর্মসূত্রে যাওয়ার কথাবার্তা হয়ে আছে, আপনি এই মাসে কিন্তু কোনোভাবেই যেতে পারবেন না, বাধা বিপত্তির মধ্যে আপনি পড়তেই থাকবেন। ব্যবসা ভাগ্যে মনের মতো সফলতা আসবে না। যারা ব্যবসায়ী, তাদের কিন্তু মনের মতন সফলতা আসবে না, কারণ আমরা 7th হাউস লর্ড মঙ্গল সেকেন্ড হাউস শত্রু ঘরে বসে আছে, সেখানে একটা ধন আটকে থাকা, অর্থাৎ ব্যবসার মাধ্যমে ধনাগমের পথ হয়। যখনই আপনার ব্যবসা খুব ভালো চলবে না, ধনও সেভাবে আপনার হাতে আসবে না। ব্যবসার দিক দিয়ে অবস্ট্রাকশনে যারা একটু পড়বেন অনেকেই। তৎসত্ত্বেও যারা মেডিসিন ব্যবসা করছেন, ভালো সফলতা পাবেন। যারা কৃষিজাত ব্যবসা করছেন, চা পাতার ব্যবসা করেন, সফলতা পাবেন।
ফলের আড়ত করেন ভালো রেজাল্ট পাবেন, মাছের আড়ত করেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা রাস্তা নির্মাণ করেন তারা বাধা পাবেন এবং বিল পেতে কষ্ট হবে, রোড কন্ট্রাক্টর যারা আছেন তারা কাজকর্ম বাধাপ্রাপ্ত হবেন খুব, এবং আপনাদের বিল সব আটকে যাবে। যারা জলের ব্যবসা লিকুইডসের বিজনেস করছেন অর্থাৎ পেট্রোল পাম্প, জলের প্ল্যান্ট বসিয়েছেন, রঙের দোকান করেছেন, তারা কিন্তু ভালো সফলতা পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে এই সেক্টরগুলো কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কতগুলো আমরা আমাদের বুদ্ধি বা আমাদের শিক্ষার মাধ্যমে ব্যবসা করি, যেমন গান বাজনা, সঙ্গীত, সিনেমা, অভিনেতা অভিনেত্রী যারা যাত্রা করে, নানা ধরনের বিড়ম্বনা এই মাসটায় আপনাদের থাকবে। যারা গান করছেন ভালো গান গিয়ে সুনাম অর্জন করতে পারবেন না, যারা নাচ করেন, নৃত্য পরিবেশন করে অর্থ উপার্জন করেন, বা কোনো স্কুল চালাচ্ছেন, সেগুলো কিন্তু বাধাপ্রাপ্ত অবস্ট্রাকশন হবে। যারা ডাক্তার, উকিল, জ্যোতিষী বা টিউটোরিয়াল হোম করে ব্যবসা করেন, তাদের সফলতা খুব ভালো আসবে 18 আগস্ট 2026 থেকে 18 সেপ্টেম্বর 2026। অর্থাৎ আবার ধনভাগ্যের কথায় আমি আসছি, প্রভূত ধনাগম বৃষরাশির জাতক জাতিকাদের এই মাসে হতে থাকবে। বিবাহ জীবনে মতানৈক্যতা, পতি-পত্নীর রোগ, মানসিক পীড়া বাড়বে, শয্যা সুখে ব্যাঘাত হবে। যারা প্রেমজ সম্পর্কে আছেন, সম্পর্ক নিয়ে দোদুল্যমানতা বাড়বে, সম্পর্ক রাখবো কি রাখবো না, ইগো লড়াই আপনাদের মধ্যে হবে। সন্তান ভাগ্যে সন্তানরা কৃতিত্বের পরিচয় দেবে। বৃষরাশির জাতক জাতিকার সন্তানরা এই মাসে কৃতিত্বের পরিচয় দেবে। কোনো সন্তান সন্ততি আপনার বিবাহ ঠিকঠাক হবে, বা কোনো সন্তানের বিবাহ আপনি করাতে পারবেন বা বিবাহ ঠিকঠাক করে ফেলবেন। যাদের ভাই বোন, পিতা মাতা, পরিবার ভাগ্যে মতানৈক্যতা বাড়বে, বা আপনার মনের বিরুদ্ধে কিছু কিছু হতে থাকবে পরিবারে, আপনি চাইছেন না, এবং অনেক ঘটনা পরিবারে ঘটবে যেটা আপনি মানসিকভাবে সন্তুষ্ট থাকবেন না। বন্ধু ভাগ্যে সতর্কতা আপনাকে থাকতে হবে, বা আপনার কোনো প্রিয় বন্ধু বিপদে পড়তে পারে, বা আপনার কোনো বন্ধু আপনার থেকে দূরত্বে যেতে পারে, কর্মসূত্রে দূরত্ব গেল, বা আপনার সঙ্গে তার মতানৈক্যতা হয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেলো, এই ধরনের একটা বন্ধু ভাগ্যে দেখা যাচ্ছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সমাজের বিভিন্ন কাজকর্মের সঙ্গে সামাজিক কর্মী, তারা এই মাসে মানসিক অস্থিরতায় ভুগবেন, এবং কোনো পদ প্রতিষ্ঠা হাতছাড়া হবার দুঃখ ভোগ করতে হবে। কোনো রাজনৈতিক নেতৃত্ব আছেন, কোনো পোস্টে ছিলেন, সেই পোস্ট হাতছাড়া হবে, কোনো মন্ত্রিত্ব ছিল হাতছাড়া হবে। এই ধরনের বড় লেভেলে এবং ছোট লেভেলে, সমস্ত লেভেলে এই বিচারটা কিন্তু বৃষরাশি জাতক জাতিকারা দেখতে পাবেন। যারা প্রশাসন পরিচালনা করেন, তারা সর্বক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন। প্রশাসন লেভেলটা যেটা আছে, যারা চাকরি করেন তারা কিন্তু দক্ষতার পরিচয় দেবেন। সেনাবাহিনীতে বৃষরাশির যারা আছেন জাতক জাতিকারা সাবধানে পা ফেলবেন। সেনাবাহিনীতে আমাদের অনেক বৃষরাশির জাতক জাতিকারা কাজ করেন, তাদের কিন্তু এই মাসটা একটু সাবধানে থাকতে হবে। কিছু অবস্ট্রাকশন, কোনো বিপদের সম্মুখীন হতে পারেন, কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন, একটু সাবধানে কাটাতে হবে। এই পুরো মাসে বুঝে সুঝে কথা দেবেন। কাউকে কথা দিতে গেলে একটু চিন্তা ভাবনা করে কথা দেবেন, না বুঝে কথা দেবেন না, তাহলে আপনি ফেঁসে যাবেন। মানসিক সতর্ক হয়ে চলবেন, সমস্ত কিছু বিশেষ সতর্কতা রেখে চলবেন। কোনো তীর্থ ভ্রমণ আমি বারণ করছি, না গেলে খুব ভালো হয়। বিদেশে ভ্রমণে বিপদের সংকেত রয়েছে। আপনি কোনো বিদেশে সুইজারল্যান্ড বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, বা কোনো কিছু কাজ কর্মসূত্রের ব্যাপারটা এখানে বলছি না, শুধুমাত্র যারা দেখার জন্য যায়, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা যদি আপনি না যান, খুব ভালো বৃষরাশি জাতক জাতিকাদের পক্ষে। পুরো মাসে চাকরির ক্ষেত্রে শুভ এবং ধনভাগ্যে অনেক শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে থাকবে। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন, ভালো থাকুন, আপনাদের ঈশ্বর কল্যাণ।